করেন ভিডিওর কিছু অংশ ওই জায়গা পাঠাই দিতে হবে। আচ্ছা এখন খেয়াল করো, ওই সাপটা দেখো একটা লোহার খাঁচা আইয়া ওই সাপটারে আটকাই দিবে, একটা লোহার খাঁচা আইয়া সাপটারে আটকাই দিবে। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে সে লোহার খাঁচায় বন্দী হয়ে যাও, আমিন। আল্লাহু আকবার। দেখো একটা লোহার খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে, দেখো ও বের হওয়ার চেষ্টা করতেছে। ওর বাপেও ওই জায়গাতে বাইর করতে পারবে না, কারণ ওই খাঁচার ভিতরে আমি বন্দি করি নাই। আমার বাপেরও ক্ষমতা নাই খাঁচার মধ্যে বন্দি করা। আমি আল্লাহর পবিত্র কোরআন আয়াত পাঠ করছি আর আল্লাহর দ্বারা সাহায্য চাইছি। আল্লাহ ওরে আটকাই দিছে। আল্লাহ যারে আটকাইয়া দিছে হ্যাঁ ক্ষমতা আছে বাইরে না। হ্যাঁ, তো এটা কি আমি আটকাইছি? আটকাইছি তো আল্লাহ। আমি তো শুধু কোরআনের আয়াত পড়ছি, আল্লাহ দ্বারা সাহায্য চাইছি। এই মানুষের রূপ ধারণ করো, মানুষের রূপ ধারণ করো, দূরত্ব মানুষের রূপ ধারণ করো। তুমি কি চাও? মানুষের রূপ ধারণ না করলে কিন্তু আমি তোমার মানুষের রূপ ধারণ করাই দিব, দিয়ে কিন্তু কঠিন একভাবে সাইজ করে দিব, কিন্তু মেজাজ গরম করবা না। মানুষের রূপ ধারণ করো। দেখো তো মানুষের রূপ ধারণ করে কিনা, না সাপের আকৃতিতেই থাকে। হ্যাঁ, ঠোকর দিতে আহে? তোর এত বড় সাহস, তুই মোর সামনে বইয়া তুই ঠোর দিতে চাস রুগীরে? মোর সামনে বইয়া তুই রুগীরে ঠোর দিতে চাস? তোর এত বড় কইল যা, তোর কি মোর বিষয় জানা নাই? এই বেয়াদব, তোর মোর বিষয় কি জানা নাই? আচ্ছা, ও একটা মানুষের আকৃতি ধারণ করবে, হ্যাঁ, ওর আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তার আকৃতি পরিবর্তন করে দেন, আমি দেখো একটা মানুষের মতন একটা আকৃতি হয়ে গেছে, দেখো। এই হিন্দু না মুসলমান? তুমি হিন্দু না মুসলমান? আমাদের দুজন দেখা যায় স্পষ্ট। এই তুমি হিন্দু না মুসলমান? হিন্দু। এই মেয়ের কাছে তুমি কিসের জন্য আইছো এবং কয়জন আইছো? তুমি একলা না দলে আরো কেউ আছে? আরো আছে? কয়জন আছে? মিথ্যা কথা কইস না, আমি কিন্তু সব ধইরা নিয়ে মু দেখবি। এক মাত্র 2 সেকেন্ড সময় লাগবে সব ধইরা আনতে। তবে তুই মিথ্যা কথা কইস না, সত্য কথা কইলে তোর একটু ছাড় দেবো। বাইরা কয়জন আছে এখনো এই মাইরার ক্ষতি করে? এই বেটা বাইরা কয়জন আছে তোরা এখনো? তুই ছাড়া বাইরা কয়জন আছে মেয়েটার ক্ষতি করে? কথা কয় না, কথা কয় না, দাঁড়াই রয়েছে চুপ করে। কথা কয় না, না চুপ করে দাঁড়াই রয়েছে? ও চুপ করে আছে। ওর উপরে প্রভাব বিস্তার করতে চাইতে আছে, বুঝছেন? পারতেছে না। ওই যে ই দেওয়া না মাথায়, ওর উপরে প্রভাব বিস্তার করতে চাইতেছে ওরা। চুপ করে রয়েছে না? খেয়াল করো এই খাঁচার ভিতরে কয়জন আসে, খেয়াল করো। হ্যাঁ, আমি সব ধরে নিয়ে আসতেছি। ইয়া রব্বুল আলামিন আরশুল কারীম, ইয়া রব্বুল আলামিন, এই যারে আমি আটকাইছি, শয়তানটারে আটকাইছি, ও ছাড়া আরো যারা আছে মেয়েটার ডিস্টার্ব করে, ক্ষতি করে, এরা পৃথিবীর যে প্রান্তে থাকুক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর যে প্রান্তে থাকুক, আমি সমস্ত জায়গা থেকে যেখানে লুকায়িত থাকুক, আল্লাহ আমি সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসার নিয়াত করতেছি। মাওলা তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই এখন খাতার ভিতর কয়জন এসে দেখেন তো?
কয়জন এখন মোট গোনা যাইতে আছে না এমনি অনেকগুলা? এত পরিমাণে? এগুলো তেমনি আসার কথা না। আচ্ছা 20,000 পড়ছে। এগুলো এমনি আহে নাই, এগুলো নিজের ইচ্ছে আহে নাই। অসুবিধা নেই। ওইটাই মনে হয় আনছে, হ্যাঁ ওইটাই আনছে। ওইটা আনে নাই, আমার বোঝা হয়ে গেছে। এগুলো আপনাদের আছে, কোনো শত্রু আছে? ওই জায়গায় একজন লম্বা, অনেক লম্বা, স্বাস্থ্য ভালো, জুব্বা পরা, পাগড়ি পরা একজন হুজুর আইবে, ঠিক আছে? লম্বা, স্বাস্থ্য ভালো একজন হুজুর আইবে, সাদা দাড়িওয়ালা, খুব নুরানি সুন্দর চেহারা একজন হুজুর আইবে ওই জায়গা। কোহেকাবে জিনের বাদশাহ হুজুর আব্দুল্লাহ হুজুর, কোহেকাবে জিনের বাদশাহ আমার বন্ধু আব্দুল্লাহ হুজুর, কোহেকাবে জিনের বাদশাহ আমার বন্ধু আব্দুল্লাহ হুজুর, আপনি যেখানে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আপনি দ্রুত চলে আসেন। নাম কি ওর? হিয়া হ্যাঁ হিয়া হিয়া হিয়ামনির চোখের সামনে হুজুর আপনি দ্রুত চলে আসেন। হুজুর আপনি হিয়ামনির চোখের সামনে দ্রুত চলে আসেন, আমরা আপনাকে ডাকতেছি, আপনি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির উদ্দেশ্যে চলে আসেন। ওই খাঁচার পাশে দেখবা লম্বা, স্বাস্থ্য ভালো, নুরানি চেহারা, খুব সুন্দর, হ্যাঁ একজন লোক আসবে, তার হাতে একটা তরোয়াল থাকবে বড়। হুজুর আপনি দ্রুত চলে আসেন। আব্দুল্লাহ হুজুর আপনি দ্রুত চলে আসেন, আমি আপনাকে স্মরণ করতেছি। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম কইছে। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ কইছে। আলহামদুলিল্লাহ কইছে। কইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরের পোশাকটা সাদা না? আচ্ছা যদি পোশাক কালো হইয়া যায় আমার দ্বারা কবা, ঠিক আছে? কারণ অনেক সময় আমরা যাদেরকে দিয়ে কাজ করাই, হ্যাঁ আমাদের যারা মুমিন জিন্নাত রয়েছে এদেরকে দিয়ে আমরা কাজ করাই, যখন এদেরকে ডাক দেই এরা হয়তো বা কোনো কাজে ব্যস্ত থাকে, আসতে একটু দেরি হয়, এই ফাঁকে করে কি এই শিবলি যারা রয়েছে এরা এদের সুরাত ধইরা চলে আসে, আমাদেরকে এসে ধোকা দেয়, বুঝতে পারছেন? হুজুর আপনি রাগ করবেন না, আসলে মূলত এরকম ঘটনা কয়েকবারই হয়েছে, আপনি জানেন, এর জন্য আমি শুধুমাত্র একটু পরীক্ষা করে নিতে আসি, আপনি কিছু মনে করবেন না হুজুর। যদি আমি যারা ডাক দিয়েছি সে আসে, হ্যাঁ তাহলে পোশাক যেরকম আছে ওইরকম থাকবে, তার চেহারাটা ওইরকম সুন্দর থাকবে। আর যদি কোনো খারাপ কেউ আইসা থাকে তার সুরত ধরিয়া, তাহলে পোশাক কালো হয়ে যাবে, চেহারাটা কুৎসিত হয়ে যাবে, ঠিক আছে? ইয়া আল্লাহ যদি সে শিবলি হয়ে থাকে তাকে আপনি পরিবর্তন করে দেন, আর নুরি হয়ে থাকলে তাহলে যেভাবে আছে সেভাবে থাকুক, আমিন। এবার খেয়াল করো তো, সেরকমই আইছে নাকি পরিবর্তন হয়েছে? সেটা বলি নাই, আমি বলছি হুজুরের পোশাকটা সাদা, চেহারাটা নুরানি, কিন্তু চেহারাটা বিশ্রী হইয়া গেছে কিনা, পোশাকটা কালো হইয়া গেছে কিনা, যারে ডাক দিয়েছি সে আসলে কিছুই পরিবর্তন হবে না। আর যদি অন্য কেউ খারাপ আইসা থাকে ওখানে তার বদলে, তাইলে পোশাকটা কালো হইয়া যাবে, চেহারাটা মানে বিশ্রী হইয়া যাইবে। চেহারা ঠিক আছে, পোশাক ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যারা ডাক দিয়েছি সেই আসছে। আচ্ছা হুজুর, এই খাঁচার ভিতরে যাদেরকে আটকানো হয়েছে, হ্যাঁ রুগী বলতেছে প্রায় 20,000-এর মতন আনুমানিক হইবে, আপনারা একটু গণনা করে বলেন তো এখানে মোট কয়জন হইবে? রুগী তো আর গণনা করতে পারতেছে না, এত এত লোক, হ্যাঁ আপনারা একটু সহজে গণনা করেন। আল্লাহুম্মা হাসিব হিসাব ইয়াসির, আল্লাহুম্মা হাসিব হিসাব ইয়াসির, আল্লাহুম্মা হাসিব হিসাব ইয়াসির। না না এখন গণনা করা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। দ্রুত করেন, দ্রুত করেন, জলদি করেন, জলদি করেন। হুজুরে কত কয়? 1,00,000? তুমি 1,00,000 জিন হেনে হিজিন 20,000 জিন কইছো যে 20,000-এর মতন হইবে,
তোমার তো ধারণা একেবারে মানে কোনো ধারণাই কম। যাই হোক, এখন হুজুর এদেরকে পাঠাইছে, হ্যাঁ সম্ভবত এখন পাঠাইছে না এরা নিজের ইচ্ছাকৃত ভাবে আইছে? এই মেয়েটারে কি এদের মধ্যে কোনো লিডার আছে পছন্দ করে, অথবা এই মেয়ে নিজের অজান্তে এদের যে দল আছে এই দলের উপরে গরম পানিও মারছে, অথবা কোনো কান্দি পানি ফালাইছে, অথবা কেউ চালান করছে কিনা? হ্যাঁ, এই বিষয়টা খবর নিয়ে আমার আপনারা একটু দ্রুত এখনই জানান যে আসলে ঘটনা কি, এত জিন্নাত আসার কারণ কি এই মেয়েটার পিছনে। মেয়েটারে যথেষ্ট পরিমাণে কষ্ট দিছে, গতকালকে রাত্রে খাইতে পারে না কিছু, পরে রুকিয়ে করছি, পরে খাইতে পারছে। এই মেয়েটারে এরা এত পরিমাণে লাগছে কেন? একটা মেয়ের পিছনে একটা দুইটা জিন লাগলেই তো তার অবস্থা 12টা হইতে যায়, সেখানে এই মেয়ের পিছনে যদি এতগুলো জিন লাগে মাইরে ফেলাইবে। দেখেন তো ওরা আসলে কিসের জন্য আসছে, ওদেরকে কেউ পাঠাইছে না ওদের নিজের ইচ্ছা হয়েছে? দেখেন তো। দেখায় না কিছু, দেখায় না, দেয়, সব দেয়। দেখায় না। দেখি ওয়াইফাইতে চলে? হ্যাঁ, তা তো ওয়াইফাই। সমস্যা ভিডিও তোমার লাগে না। কি বলে? বলছে যে এই ছোটবেলা থাকতে 2 বছরের বয়সে ওই সময় যে জিনের যে রাজা মানে যেটা আর কি পাঠায় সেটা উড়ে যাইতাছিল। হ্যাঁ, ওই সময় আমি ছোট ছিলাম, তখন উঠে যাইতাছিল। জলদার তখন কোডটা নেই, কই গেছে, কেডাইছে, জিনা গিয়ে লইয়া যায় খালি আছে। ওইটা দেখা ভয় পাইছিল। এরপরে তাবিজ দিছে, এর জন্য যেটা গেছে। এই অবস্থা। তারপরে আবার 7-8 বছর বয়সের সময় এরকম তাবিজ ছিল প্রায় 7-8 বছর পর্যন্ত। এরপরে আবার আইয়া ওই জিনটা তাবিজ দিছে দেখা, এরপর তাবিজে সুট লাগছে, এরপরে ও আবার ইয়ে গেছে। এই সর্দার কই, সর্দার কই? যে সর্দারে এই যে এই মেয়েটা নাবালক থাকা অবস্থায় মেয়েটার উপর অত্যাচার করছে, ওই সর্দার কি মুসলমান না হিন্দু জানান তো আমারে? কিন্তু সর্দার হিন্দু। সর্দারে ধরে নিয়ে আসেন, যান শিকল দিয়ে বাইন্দে ধরে নিয়ে আসেন। আপনি একলা পারবেন না আরো আনা লাগবে? তারপরে ওরকম সে ওই যে রাজা ওইটা আবার ভয় দেখাইছিল দরজায়। ওই আমি নামাজ পড়া পিছনে গেছি, ওই সময় যে আমাদের পিছনে যে দরজা, ওই দরজায় ডাক দিছিল। এরপরে আচ্ছা যাই হোক, বেশি একটা বিস্তারিত বইলে সময় নষ্ট করা লাগবে না, বুঝতে পারছি। ওই সর্দার এই কাজগুলো করাইছে। হ্যাঁ, ওই সর্দারেই তার যত চেলা আছে এই চেলাদেরকে নির্দেশ করছে, যা যাইয়া ইয়া কর, ওর চেলারা সব করতে আছে, বুঝছি। মানে সর্দার যেখানে আছে ধইরা নিয়ে আসেন, আপনি একা না পারলে বলেন, আমি আরো আপনার সাথে সঙ্গে এনে দিতে আছি, তারা আপনার সাথে যাইবে। পারবেন আপনি একলা ধরিয়ে আনতে সর্দারে? তাবিজ দিছে দেখা বেশি চেঁচের জন্য। ওরে চেতাম ওয়ানে, ওরে চেতা হেলাম আজগো, ওই সর্দারে আজগো চেতাই হেলাম, ও কত চেতাই তারে, ওরে চেতাম আজগো। খালি একটু ধৈর্য নিয়ে আসেন, আপনি না পারলে আরো আমি আনতে আছি, কিছু আমার যারা আছে মুমিন জিন বন্ধুরা আছে, আমি তাদের আনতে আছি। আপনি একলা পারবেন? ভয় করে? আচ্ছা তাইলে ধরে নিয়ে আয়, সর্দারে ধরে নিয়ে আয়, আমার কপালে যোগ আছে। যান। এই যে না আইবে না? ওরে আমি সুরাইতে আছি। আশাবুল ভাই আপনি যেখানে থাকেন দ্রুত চলে আসেন। আশাবুল ভাই, আজগর ভাই আপনি দ্রুত চলে আসেন। একরামুল হুজুর আপনি যেখানে থাকেন দ্রুত আসেন তো। এই আব্দুল্লাহ ভাইয়ের কাছে আপনারা আসেন, দ্রুত চলে আসেন, আব্দুল্লাহ ভাইয়ের কাছে আসেন, শিকল নিয়ে আসেন, সবাই শিকল নিয়ে আসেন। দেখো ওই জায়গায় আরো 3 জন হুজুর আইবে, আব্দুল্লাহ হুজুরের পাশে আরো 3 জন হুজুর আইবে। আজগর হুজুর, আশাফুল হুজুর আপনারা দ্রুত, ইকরামুল হুজুর আপনারা 3 জনের দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন, আব্দুল্লাহ হুজুরের পাশে আইসা দাঁড়ান, শিকল নিয়ে আসেন আপনারা। আইসে এই শিকল দিয়ে বাঁধেন, 4 জনে মিললে ওরে বাঁধেন শিকল দিয়া, 4 হাত পাও সব বাঁধবেন, সব 4 হাত পাও সব বাঁধবেন, সব বাঁধেন। বাইন দেয়া ওরে ঠ্যাং উপারবি দিয়া,
ঠ্যাং উপরে দিয়ে বাইন দেয়া, তারপরে মাথা নিচমেন দিয়ে বাইন দেয়া রাখেন ওই খাঁচার লগে। খাঁচার মধ্যে ওর চেলা গুলানো যে আটকেছি ওই জায়গা, মাথাও দেবেন নিচে আর পাও উপরে ঝুলাইয়া ওরে বাঁধেন। মানছে? আর ইচ্ছা মতন পিডান, ইচ্ছা মতন পিডান, জনমের মতন পিডান পিডান। বলে বিয়ে করবো, তাহলে আমি আর রাখবো না। বিয়ে করতে চাই। হুম? বলছে বিয়ে করবে, হেলা রাখবে না। এই সর্দার এই মাইডার বিয়ে করবে? হ্যাঁ? ওদিকে এই মাইয়ের বিয়ে হয়েছে না? স্বামী হুম। সাথে দিতে কয়, স্বামী ছেড়ে দিতে কয়? তোর বিয়ের তোর শখ মিটা মহানে, তোর বিয়ের শখ মিটাইতে আছে ওই। এই আছে আব্দুল্লাহ হুজুর, আপনি ওরে একদম কাকে পিডান, ওরে একদম পিডাইয়া ও যতক্ষণের পর্যন্ত না কবে যে না আমি বিয়ে করবো না, অতক্ষণ পর্যন্ত পিডাইবেন। ইচ্ছা মতন পিডান, ইচ্ছা মতন পিডান, 4 জনে মিললে পিডান ওরে। আর এই খাসার মধ্যে যে কজন আছে, এই খাসার মধ্যে যারা আছে আমি তাদের জন্য ব্যবস্থা করে দিতে আছি। আল্লাহ, আরো 5 জন লাগবে, ঠিক আছে হুজুর? তারা একটু ছোট, তারা বড় না, তারা ছোট, সবার হাতে ছোট ছোট বর্ষা আছে না, বর্ষা, বর্ষা থাকবে। আমি 5 জন হুজুর আনতে আছি বর্ষা, হ্যাঁ, হাতে নিয়ে। মক্কেল হুজুর আপনারা যেখানে থাকেন 5 জন দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে চলে আসেন। মক্কেল হুজুর 5 জন দ্রুত আপনারা বর্ষা হাতে দ্রুত চলে আসেন। বুঝছেন? এই বর্ষা দিয়ে খাসার মধ্যে যারা আছে অল্প একটা করে খালি গুঁতো মারতে থাকেন, খালি গুঁতো মারতে থাকেন, এক একটা করে খালি গুঁতো মারতে থাকেন। মেয়েরা এই যে কষ্টগুলো দিছে এতদিন, এর বিনিময়ে এদেরকে শুধু গুঁতা দিতে থাকেন। আর এই সর্দারে ওই বাকি 4 জনে পিটান, এদেরকে একটু শাস্তি দেয়, তারপরে এদের ব্যবস্থা করতেছি। ক্যামেরাটা